হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ তেলাপিয়া মাছের ফ্রাই করে দেখাবো। ভীষণ টেস্টি হয় এই রেসিপিতে। তো চলো বন্ধুরা, কীভাবে তৈরি করলাম সেটাই তোমরা দেখে নাও। ফ্রেন্ডস, আজকের রেসিপির জন্য এখানে নিয়েছি আমি বড় সাইজের 5 পিস তেলাপিয়া মাছ। আর আগে থেকে খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো কিছুটা লবণ আর 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এবার এর মধ্যে অ্যাড করে দেব 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, সাথে দিয়ে দেব এখানে 1 চা চামচ পরিমাণ লেবুর রস। কেননা তেলাপিয়া মাছের মধ্যে একটা গন্ধ থাকে, অনেকেই কিন্তু এই গন্ধের জন্য খেতে পারে না। এই লেবুর রস দিলে একটুও গন্ধ আসবে না, ট্রাই করে দেখতে পারো। দিয়ে এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মাছের সাথে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছ খুব ভালো করে মাছটা মাখিয়ে নিয়েছি। এবার প্রায় 5 মিনিটের মতো একটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে দিলাম। এই তো বেশ কিছুটা তেল দিব, কারণ ভাজার পর যাতে কিছুটা তেল থেকে যায়। তেলটা গরম হয়ে আসছে, এখন এর মধ্যে সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। তো সবগুলো মাছ একসাথে দিয়ে দেব। এই তো সবগুলো মাছ দিয়ে দিয়েছিলাম। আর কিছুক্ষণ পর এক পাশ আমি একটু উল্টে দিচ্ছি। আর এই সময় চুলার আঁচটা কিন্তু একটু লো আঁচে থাকতে হবে, কেননা যেহেতু ফ্রাই করব, সেক্ষেত্রে কিন্তু অল্প আঁচে ভাজতে হবে, নয়তো উপর থেকে পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু নরম থেকে যাবে। তো এভাবে উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ধরে মাছগুলোকে মুচমুচে করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার একে একে উঠিয়ে নিচ্ছি। এই তো সেমভাবে বাকিগুলো কিন্তু ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। আমি একটি প্লেটে নিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি, আর সাথে কিছু পেঁয়াজ নিয়েছি। দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু গরম ভাতে জাস্ট জমে যাবে বন্ধুরা, ভীষণ টেস্টি হয়। আর একটুও মাছের কোনো গন্ধ থাকবে না, ট্রাস্ট মি। আশা রাখছি রেসিপিটি ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।